হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমার আজকের ভিডিওটি ট্রেড লাইসেন্সের উপরও হতে আমরা আগে অনেক ভিডিও দেখেছি যেখানে ট্রেড লাইসেন্স কিভাবে করা যায় ছিল খুবই একটি ইজি প্রসেস। আপনারা এখন স্ক্রিনেতে যেটা দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি আগের যে ট্রেড লাইসেন্স করা যেত সেটার ওল্ড পোর্টাল। এখান থেকে আপনি ট্রেড লাইসেন্স অর্থাৎ ট্রেড এনওসি রিনিউয়াল অ্যান্ড বিল্ডিং লাইসেন্স পেতেন। এই সাইটটির নাম হচ্ছে prdeodb.wb.gov.in। আপনারা হয়তো জানেন রিসেন্টলি এই সাইট থেকে ট্রেড লাইসেন্স অর্থাৎ ট্রেড এনওসি নিউ অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কি সেই নতুন ওয়েবসাইট অর্থাৎ পোর্টাল, চলুন দেখুন। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রেড এনওসিতে আমি ক্লিক করছি। ট্রেড এনওসিতে ক্লিক করার পরেই যে পোর্টালটি আপনার সামনে এসেছে সেটি হচ্ছে একটি নতুন পোর্টাল যেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ক্রিয়েট করেছেন। এই পোর্টালে আপনি কি পেয়ে যাবেন? এই পোর্টালে আপনার এমএসএমই এবং লার্জ ইন্ডাস্ট্রি বা আপনার কোনো শপ যদি থাকে সেই শপ রিগার্ডিং সমস্ত লাইসেন্স আপনি পেয়ে যাবেন। এখন ভাবছেন কিভাবে অ্যাপ্লাই করবেন? দেখে নিন এই ভিডিওটি। আমি প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন যে ওপরে আছে ডান দিকে, সেটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরেই এরকম একটি পেজ চলে এসেছে আপনার সামনে। এখানে বলা হচ্ছে যে সাইন ইন টু কন্টিনিউ। আপনাকে এখানে সাইন ইন করতে হবে। যদি আপনি আগে রেজিস্টার করে থাকেন তাহলে এখানে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। যদি আপনি নতুন হন নিচে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি আপনার প্রয়োজন মতো অপশন চুজ করে নেবেন। আমি যেমন একটি শপের জন্য লাইসেন্স বানাতে চাই তাহলে আমি এক্সেমটেড ক্যাটাগরি সিলেক্ট করব। আপনাদের যদি কোনো রকম শপ বা অন্য কোনো ফার্মের জন্য লাইসেন্স বানাতে চান তাহলে এক্সেমটেড ক্যাটাগরি একদম লাস্ট অপশানটাকে চুজ করবেন। দেখুন লাস্ট অপশানটা ক্লিক করার পরেই নিচে একটি অপশন বার খুলে গেছে। এই অপশন বারটাতে কি বলছে না, নেম অফ দ্য এক্সেমটেড ট্রেড ক্যাটাগরি। নিচে দেখুন আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য সেম অ্যাবভ ডিটেলস আর ট্রু। এটা করে দেওয়ার পরে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে। প্রথমে আপনাকে বলেছিলাম যে ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। ইউজার রেজিস্ট্রেশনটি আপনার কি নাম, মিডিল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। আমি যেহেতু রেজিস্টার করে নিয়েছি, চলুন আমি এবার সাইনিং অপশনে চলে যাই। এখানে আপনি আপনার ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড দিয়ে তারপরে লগ ইন অপশানে ক্লিক করুন। তারপরে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে পুট করে দেবেন এবং তারপরে ভেরিফাই করে নেবেন। তারপরে এরকম একটি পেজ চলে আসবে। এটাকে আপনি প্রথমে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে আপনাকে কোন অপশানে যেতে হবে না, এখানে দেখুন সেলফ অ্যাসিস্টেড সার্ভিস বলে অপশানটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি অপশান চলে আসবে। এখানে আপনি কী করবেন না, লিস্ট অফ দি ইউনিট রাইট সাইডে টপে অ্যাড নিউ ইউনিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি ফর্ম আপনার সামনে চলে আসবে। এই ফর্মটিকে আপনি ফিল আপ করে নেবেন। প্রথমে দেখুন আছে ইউনিট টাইপ, তারপরে নেম অফ দি ইউনিট। আপনি কোনো শপ বা কোনো ফার্মের জন্য যদি আপনি লাইসেন্স নিতে চান তাহলে সেই ফার্ম বা শপের নাম দেবেন। নেম অফ দি ইউনিট দেবেন। প্রথমে ইউনিট টাইপ করে নেবেন, কোম্পানি হলে কোম্পানি, না হলে ইন্ডিভিজুয়াল। তারপরে নেম অফ দি ইউনিট আপনার যে শপের নাম সেটা দিয়ে দেবেন। তারপরে নিউ অর এক্সিস্টিং ইউনিট, এখানে যদি আপনার যদি নিউ হয় নিউ চয়েস করবেন বা সিলেক্ট করবেন। তারপরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেবেন। তারপরে দেওয়া আছে হোয়েদার দ্য ওনার ইজ ফিমেল, এটাতে আপনি যদি ফিমেল হয় ফিমেল দেবেন, নাহলে মেল সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট ওনার টাইপ। সিলেক্ট ওনার টাইপে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে নেক্সট কি আছে দেখুন, সিলেক্ট ওনার টাইপ। ওনার টাইপে এখানে আপনি আপনার মতন সিলেক্ট করে নেবেন। যদি প্রাইভেট হয় প্রাইভেট, যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট, যদি এনজিও হয় আদার্সে সিলেক্ট। তারপরে নেক্সট অপশানে দেখুন এখানে সিলেক্ট ওনারশিপ করে দেওয়ার পরে দেখা আছে দেখুন এন্টার প্যান নাম্বার। এখানে প্যান নাম্বারটা ম্যান্ডেটারি, প্যান নাম্বার আপনাকে দিতেই হবে। প্যান নাম্বারটা দেওয়ার পরে দেখুন সিলেক্ট আইডেন্টিটি কার্ড, এটা ম্যান্ডেটারি নয়, এটা দিলেও দিতে পারেন। তারপরে এন্টার জিএসটি নাম্বার, এটাও ম্যান্ডেটারি নয়, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আপনার কাছে জিএসটি নাম্বার থাকে অবশ্যই দিতে পারেন। তারপরে আছে দেখুন সিলেক্ট সেক্টর। এখানে আপনি আপনার ব্যবসার যে নেচার সেই নেচার অনুযায়ী আপনি সেক্টরটি সিলেক্ট করবেন। যদি আপনার কোনো রিটেল শপ হয় তাহলে রিটেল বলে যে অপশানটা আছে সেটি সিলেক্ট করবেন। যদি আপনার কোনো গার্মেন্ট শপ হয় তাহলে ফ্যাশন বলে যে অপশানটা আছে সেটা। তারপরে নিচে দেখুন আছে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস, আপনার বিজনেসের লোকেশনটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার বিজনেস যেখানে অবস্থিত সেটি আপনার অ্যাড্রেস অনুযায়ী সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে রাইট সাইডে সাবমিট অপশানটি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমার ইউনিটটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখুন দেখাচ্ছে ইউনিট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাডেড। এরপরে আপনি আপনার লাইসেন্স এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর
আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে আপনাকে আবার সেই সেলফ অ্যাসিস্টেড সার্ভিস অপশনে যেতে হবে। সার্ভিস অপশনে ক্লিক করার পরে আপনার কাছে দেখুন একটি নতুন পেজ চলে এসেছে। এখানে আপনি যেহেতু ইউনিট লিস্টেড করে দিয়েছেন, এরপরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে কি করতে হবে না, সাইডে দেখুন অ্যাড নিউ সার্ভিস, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর ঠিক এইরকম একটি পেজ আপনার কাছে চলে আসবে। এই পার্টটা একটু ক্রিটিক্যাল। এখানে আপনাকে যথাযথভাবে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD অপশনটি সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এরকম একটি পেজ চলে এসেছে। তো এখান থেকে আপনাকে দেখুন নিচে রাইট সাইডে ক্রিয়েট CAF এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এরকম নেক্সট পেজে চলে আসবে। এখান থেকে দেখুন আপনি দেখতে পাচ্ছেন নিচে রাইট সাইডে অ্যাপ্লাই অনলাইন বলে অপশনটি আছে। এই অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিয়েছি, দেখুন এই পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি ইউনিট ডিটেলস আগে থেকেই দিয়ে রেখেছেন, একটু ডিটেলসগুলো দেখে নেবেন। যদি কোনো চেঞ্জেস থেকে চেঞ্জেস করবেন, চেঞ্জেস যদি না করার থেকে নিচে গিয়ে এখানে ডিক্লারেশনটা ক্লিক করবেন এবং রাইট সাইডের নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনার যে লাইসেন্সের অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে স্টার্ট হয়েছে। এখানে আপনি ডিটেলস অফ প্রপোজ ট্রেডের ডিটেলস দিয়ে দেবেন, যেমন ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত নেম, তারপরে সিলেক্ট ট্রেড টাইপ। এখানে আপনি আপনার যে বিজনেসের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেটি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন অ্যাড্রেস ডিটেলস। এই অ্যাড্রেস ডিটেলসে আপনার শপটি যে জায়গাতে অবস্থিত সেই জায়গার অ্যাড্রেস আপনি যথাযথভাবে ফিল আপ করে দেবেন। তারপরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবভ। আপনার শপের অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যদি সেম হয় তাহলে পাশের যে ঘরটি আছে ওই বক্সটিতে ক্লিক করে দেবেন। ওই বক্সটিতে ক্লিক করে দিলে আপনার যে শপের অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে কপি হয়ে যাবে। আর যদি দুটি অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনি আপনার অ্যাড্রেস এখানে ফিল করে দেবেন। তারপরে নিচে দেখুন আছে বাউন্ডারি ডিটেলস। এখানে ইস্ট, ওয়েস্ট, নর্থ অ্যান্ড সাউথ। আপনার শপের ইস্ট দিকে কী আছে, ওয়েস্টে কী আছে, নর্থে কী আছে, সাউথে কী আছে সেটি আপনি মেনশন করে দেবেন। নিচে আছে অর্গানাইজেশন ডিটেলস। এখানে আপনি ইউনিট ক্রিয়েট করার সময় যে অর্গানাইজেশন নামটা দিয়েছিলেন সেই নামটাতেই আপনার লাইসেন্সটি ইস্যু হবে। অর্থাৎ এখানে আপনার নেম অফ দি কোম্পানি যেটি আপনি আগে দিয়েছেন সেটিই থাকবে, এটাতে আপনি চেঞ্জ করতে পারবেন না। তবে নাম্বার অফ এমপ্লয়ি যদি দুটো থাকে একটা থেকে দেবেন। তারপরে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত ইনভেস্ট করছেন সেটা দেবেন। রেভিনিউ অর ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এর আগের বছরে কত আপনি ইনকাম করেছেন সেটা দেবেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি নট পেইং প্রফেশনাল ট্যাক্স, যেটি একদম টপে আছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতেই পাচ্ছেন পাশে ফিস দেওয়া আছে 150 টাকা। তো এই ফিসটি 3 বছরের জন্য দিতে হবে আপনাকে, অর্থাৎ আপনার লাইসেন্সটি 3 বছরের জন্য ভ্যালিড। তারপরে দেখুন নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।